তো আমার গ্রামে রুটি কেমন ভাবে তৈরি হয় ওটা আপনাদের সঙ্গে মেল খাচ্ছে কিনা বলবেন। রুটি বেলুনে বিলার পর আমার মা কি করে, একটা তাওয়া রাখে, তাওয়া বলেন কিনা আপনারা, তাওয়ার উপরে রুটিটা রাখে, নিচে আগুন দিয়ে রুটিটা তৈরি করে। আপনারা এইভাবে তৈরি করেন কিনা? এখন আমার মাকে গিয়ে বললাম, মা তাওয়া কেন দিচ্ছ? বিনা তাওয়াতে, তাওয়া বিহীন, তাওয়া ব্যতীত রুটিটা একবার সরাসরি ডাইরেক্টলি আগুন থেকে তৈরি করো তো। ঠিক আছে, তোর কথা শুনতেছি। ঠিক আছে, রুটিটা ডাইরেক্টলি আগুন থেকে তৈরি করতে চাইলো, তো রুটিটা পুড়ে ছাই হয়ে নষ্ট হয়ে গেল। কথা ঠিক বলতেছি না ভুল? তাহলে সরাসরি ডাইরেক্টলি মা যখন রুটিটা আগুন থেকে তৈরি করতে চাইলো চুলো থেকে, তো আগুনে ওই রুটিটা পুড়ে ছাই বিনষ্ট নষ্ট হয়ে গেল। কিন্তু যেমনই তাওয়া নিল তেমন আর রুটিটা সুন্দরভাবে ফুলে তৈরি হয়ে গেল। আমি ভাবলাম ব্যাপারটা কি, তো উত্তর পেলাম, অ্যান্সার পেলাম যে বাবু রুটির মধ্যে সেই ক্ষমতা নেই, সেই শক্তি নেই, সেই পাওয়ার নেই, সেই দক্ষতা নেই যে ডাইরেক্টলি আগুন থেকে তৈরি হবে, আগুনের কাছ থেকে উত্তাপ নিবে, নিজেকে তৈরি করবে। না 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 না, রুটির মধ্যে ক্ষমতা নেই। তবে হ্যাঁ, তাওয়ার মধ্যে ক্ষমতা আছে, পাওয়ার আছে, শক্তি আছে, যে সরাসরি আগুনকে স্পর্শ করবে, আগুনের সঙ্গে লড়াই করবে, আগুনের কাছ থেকে উত্তাপ নিবে আর ওপরে রুটিকে দিবে আর রুটিকে তৈরি করে দিবে। কথা ঠিক কিনা? তাহলে বেরাদান্নে মিল্লাত ইসলামিয়া, ও যে প্রশ্ন, আল্লাহ পাক নবীদেরকে কেন প্রেরণ করলেন ডাইরেক্টলি সরাসরি? আমরা আল্লাহর কাছ থেকে শিক্ষা নিতে পারতাম, হেদায়েত নিতে পারতাম। নবীদের কাজ যেতে হবে কেন? নবীদেরকে প্রেরণ কেন করলে? তো জগৎবাসী, রুটির যেমন পাওয়ার আপনারও হচ্ছে পাওয়ার, রুটির মধ্যে সেই পাওয়ার নেই, সেই ক্ষমতা নেই, সেই শক্তি নেই, সেই বৈশিষ্ট্য নেই, সেই ক্ষমতা নেই যে সরাসরি ডাইরেক্টলি আগুন থেকে তৈরি হবে, সরাসরি ডাইরেক্টলি আগুন থেকে নিজেকে তৈরি করবে। ঠিক আপনার মধ্যেও আমার মধ্যেও ক্ষমতা নাই। আমরা দুর্বল, আমরা আল্লাহর কাছ থেকে ডাইরেক্টলি যদি জ্ঞান অর্জন করতে চাই, ডাইরেক্টলি যদি হেদায়েত নিতে চাই, ডাইরেক্টলি যদি ইলম নিতে চাই, তাহলে আমরাও বেরাদার বিনাশ হয়ে যাব, আমরাও নষ্ট হয়ে যাব, আমরাও ধ্বংস হয়ে যাব। তাই আপনারা রুটিটা তৈরি করার জন্য তাওয়াকে রুটি আর আগুন আর রুটির মাঝে রাখে। ঠিক সেই রকম আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা তোমরা তো দুর্বল, কিন্তু প্রত্যেকটা নবী হচ্ছে স্ট্রং, প্রত্যেকটা নবী হচ্ছে শক্তিশালী, প্রত্যেকটা নবী হচ্ছে ক্ষমতাবান, প্রত্যেকটা নবী হচ্ছে পাওয়ারফুল। যেমনটা পাওয়ারফুল, যেমনটা ক্ষমতাবান, যেমনটা শক্তিশালী ওই তাওয়াটা, আরে তাওয়ার মধ্যে সেই ক্ষমতা আছে যে আগুন থেকে সরাসরি ডাইরেক্টলি উত্তাপ নিবে আর রুটিকে দিবে। ঠিক নবীগণরা সরাসরি ডাইরেক্টলি কাছাকাছি, পাশাপাশি আমি আল্লাহর কাছে হেদায়েত নিবে আর তোমরা বান্দাদের নিকট হেদায়েত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক বেশক, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী, তাওয়া আর রুটি কি সমান? জোরে বলেন। তাওয়া আর রুটি মধ্যে বহু পার্থক্য, বহু ডিফারেন্স, বহু তফাৎ। ঠিক সেই রকম নবীগণ আর আমাদের মধ্যে বহু তফাৎ, ডিফারেন্স, তফাৎ রয়েছে। ওনাদের মতন আমরা হতে পারবো না। জোরে বলেন, হতে পারবো না। বাবাজি, নবীগণরা কত স্ট্রং, আমার আপনার নবীর ব্যাপারে বর্ণিত রয়েছে। আমার নবীর শরীরে কতটা শক্তি আছে, ক্ষমতা আছে, একটা হাদিস শুনে নিন। তো শেখ আব্দুল হক মুহাদ্দিস এটাও বলতেছেন, আমার আপনার নবীর ভিতরে জান্নাতের 40টি যুবকের একাই, 40টি যুবকের যতটা ক্ষমতা, 40টি যুবকের ক্ষমতাকে এক করে আমার নবী মুস্তাফার ভিতরে ভরা দিয়ে হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনি জানেন জান্নাতের এক একটা যুবকের কত শক্তি হবে? তো এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে যারা জিম করে, জিম বলে নাকি, যারা জিম করে হাডি শক্তিশালী হয়, এইরকম 100টা পুরুষের মধ্যে যতটা ক্ষমতা, যে কোনো জান্নাতি একটি যুবকের ততটাই ক্ষমতা। তাহলে একটি জান্নাতি যুবকের ক্ষমতা দুনিয়ার হার্ড স্ট্রং 100টা যুবকের ক্ষমতা ততটাই। তাহলে নবীর ক্ষমতা শক্তি হচ্ছে জান্নাতের 40টি যুবকের ন্যায়। জান্নাতের একটা যুবকের ক্ষমতা দুনিয়ার যদি 100টা যুবকের ন্যায় হয়, তাহলে জান্নাতের 40টি যুবকের ক্ষমতা দুনিয়ার কত হবে? কত হবে? একটি যুবকের যদি দুনিয়ার 100টা হয়, তাহলে 40টি কত হবে গো? 4000। কত হবে?
তো দুনিয়ার 4000 বডিওয়ালা আজকে স্ট্রং, আজকে শক্তিশালীর ভিতরে যতটা শক্তি, ততটা একাই আমার আপনার নবীর ভিতরে আল্লাহ পাক শক্তি দান করেছেন। তাহলে নাবির শক্তি, নাবির আর আর আমাদের মধ্যে ডিফারেন্স আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? নাবি ডাইরেক্টলি আল্লাহর কাছ থেকে হেদায়েত নেবে, আর কাদের কাছে পৌঁছাবে? জোরে বলেন। আব্বাজি মুআজ্জাজ সামাইনে কেরাম।